আসসালামু আলাইকুম সবাইকে। বালকেরিয়া শিপ ট্যুরের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শিপের একেবারে ফরওয়ার্ড অংশে, একে ফোরকাসেল বা ফরওয়ার্ড স্টেশনও বলা হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের জাহাজের সামনের অংশে কী কী থাকে। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। এই যে এটা হলো ফরওয়ার্ড স্টেশনের ওভারঅল ভিউ। একটা জিনিস খেয়াল করেন, আমাদের শিপের বাম পাশে যা যা আছে ঠিক ডান পাশেও কিন্তু সেম জিনিসে আছে, এবং ডান পাশে যেসব জিনিস যে পজিশনে আছে বাম পাশেও কিন্তু সেম পজিশনে আছে সেই সব জিনিসগুলাই। আমার পিছনে এখন যেটা দেখতেছেন এটাকে বলে উইন্ডলাস। এই যে এটা হলো মূলত অ্যাঙ্কর চেন। তো এই উইন্ডলাসের মাধ্যমে আসলে জাহাজের নোঙর ফেলা হয়, আবার নোঙর উঠানো হয়। তো এটা আসলে অনেক শক্তিশালী একটা জিনিস। আমরা একটা জায়গায় কতটুকু নোঙর ফেলবো এটা যেমন সমুদ্রের গভীরতার উপর নির্ভর করে, ঠিক সেমভাবে এই উইন্ডলাসের পাওয়ারের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা নোঙর ফেলার পর আমাদেরকে দেখতে হবে আমাদের উইন্ডলাসের সেই নোঙর উঠানোর ক্ষমতা আছে কিনা। যে এটা হলো স্টারবোর্ড সাইড উইন্ডলাস, আর এটা হলো মুরিং উইন্ডসের মাধ্যমে আসলে মুরিং রোপগুলো সাজানো থাকে। আর এটা হলো পোর্ট সাইড উইন্ডলাস অ্যান্ড মুরিং উইন্ডস। আসলে সূর্যের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এগুলো সম্পর্কে আপনারা হয়তো জানেন, আমি অন্য অনেক ভিডিওতেই বলেছি যে এগুলো হলো ফেয়ার লিড, বিটস, এটাকে ডেক রোল বলে, এটাও বিটস, এগুলো বিটস, এগুলোকে পানামা লিড বলে। আর ওইটা হলো সেন্ট্রাল লিড, অর্থাৎ মাঝখানে যেটা থাকে ওটাকে সেন্ট্রাল লিড বলে। এগুলো এক একটার সেফ ওয়ার্কিং লিমিট আলাদা। আসলে সেফ ওয়ার্কিং লোড, এই যেমন এটার সেফ ওয়ার্কিং লোড হলো 883 কেয়ান, অর্থাৎ কিলো নিউটন। এটারও 883। এই যে এটা হলো 618, সরি হ্যাঁ 618। আবার এটা হলো 628, পিছনের এই দুইটারও 628। এখানে সেফ ওয়ার্কিং লিমিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু জাহাজ যখন বার্থিং আনবার্থিং করা হয় এই জিনিসগুলোর ভিতর দিয়ে আসলে এই মুরিং রূপগুলো পাস হয়। তখন যখন দেখা গেছে টাগ আমাদের জাহাজকে পুশ করতেছে বা ফুল করতেছে, তখন আসলে ঠিক সেম লোডটা এই জিনিসগুলো নিতে পারতেছে কি না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য আসলে আমাদের জাহাজে যখন পাইলট আসে, যখন টাগ আসে, তখন ক্যাপ্টেন পাইলটকে আগে জিজ্ঞেস করে নেয় যে তাদের টাগের পাওয়ার কত। এই যে এখানে সবুজ আর লাল দুইটা জিনিস দেখতেছেন, এই সবুজটা হলো আসলে এই পাশের, আর লালটা হলো ওই পাশের পোর্ট সাইডের। তো এগুলাকে আসলে অ্যাঙ্কর ওয়াশ বলে। যখন এই বাল্বগুলো খোলা হয় তখন আসলে এখান দিয়ে পানি বের হয়। আমরা আমাদের অ্যাঙ্কর পরিষ্কার করার ক্ষেত্রে এই অ্যাঙ্কর ওয়াশ ইউজ করে থাকি। নর্মালি যখন অ্যাঙ্কর সি বেডে যায় ওখান থেকে প্রচুর ময়লা আসে, ওই জন্য যখন আমরা আমাদের অ্যাঙ্কর হিপ আপ করি তখন আসলে ওই অ্যাঙ্কর ওয়াশ খোলা থাকে, ফলে হলো জাহাজের অ্যাঙ্করটা পরিষ্কার হয়ে যায়। এটাকে হোস পাইপ বলে, এর ভিতর দিয়ে আসলে অ্যাঙ্কর সমুদ্রে যায়। আর এখান থেকে দাঁড়িয়ে আসলে অ্যাঙ্কর অপারেশন পরিচালনা করা হয়। এখানে বোসান থাকে। তো এই যে এখানে গিয়ার আছে, ব্রেক আছে। এই গিয়ার ব্রেকের মাধ্যমে আসলে অ্যাঙ্কর ড্রপ করা হয় শিপে, বা অ্যাঙ্কর হিপ আপ করা হয়। আবার এগুলোর মাধ্যমে হলো এই মুরিং রূপগুলো জেটিতে ফাস করা হয়। ঠিক সেম জিনিসটা বাম পাশে অর্থাৎ পোর্ট সাইডেও আছে। যেটা হলো আমাদের পোর্ট সাইড অ্যাঙ্কর। আমরা যেহেতু এখন সিতে আছি এই জন্য আসলে সিকিউর করা থাকে। যখন আমরা পোর্টে ঢুকবো তার আগে আসলে এই ড্যাশিংগুলো খোলা হয়। আমি যদি আপনাদেরকে বার্থিং অপারেশন বা মুরিং অপারেশনের সময় আপনাদেরকে এই জিনিসগুলো দেখাতে পারতাম তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেন। বাট আসলে এই অবস্থায় দেখানো পসিবল না, যেহেতু আমি থার্ড অফিসার র্যাঙ্কে আছি। তো বার্থিং অপারেশনের সময় বা মুরিং অপারেশনের সময় আমি ব্রিজে থাকি, ব্রিজে আমার কাজ। এখানে থাকে চিফ অফিসার। তো
ফিউচারে যখন আমি চিফ অফিসার হব তখন আমি আপনাদেরকে এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে চেষ্টা করব। আশা করছি তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর আমি চেষ্টা করব কিছু ক্লিপস অ্যাড করে দিতে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আসলে এই ফুটেজটা আমরা পোর্টে থাকাকালীন অবস্থায় নিয়েছি। এই ফুটেজটা দেখলে বুঝতে পারবেন মুরিং উইংস, মুরিং রোপ, বোলার্ড, বিটস, ফেয়ার লিড, পানামা লিডের সাহায্যে কীভাবে একটা জাহাজকে জেটির সাথে বাঁধানো থাকে। এই যে এগুলো হলো মুরিং রোপ, দেখেন এই জেটির সাথে বাঁধা আছে। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। এই যে এটা হলো আমাদের ফরওয়ার্ড স্টেশন, আর এই দেখেন ওই পাশে রোপগুলো এভাবে বাঁধা আছে। আসলে এই বিটস বোলাটগুলো আসলে ডিরেকশন চেঞ্জ করতে সাহায্য করে। আর এটা হলো স্কাইলাইট, এর নিচে আসলে ফক্সেল স্টোর আছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফক্সেল স্টোর দেখাবো। আর এটা হলো ভয়েড স্পেস এয়ারভেন্ট, আর এটা হলো বুসান স্টোর এয়ারভেন্ট। আর এখানে আসলে কিছু ইলেকট্রিক লাইন আছে। আমরা নর্মালি কোথাও গেলে যদি আমাদের এক্সটার্নাল লাইট বা ইউজ করার প্রয়োজন হয় তখন আমরা এই ইলেকট্রিক লাইনটা ইউজ করি। নর্মালি সুইচ ক্যানেলের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এইটা হলো সেন্ট্রাল লিড লাইন। নর্মালি ট্রাক নেওয়ার ক্ষেত্রে বা রোপ পাস করার ক্ষেত্রে এই সেন্ট্রাল লিড ইউজ করা হয়। আমি আমার ভিডিও প্রথম যে ফুটেজটা নিয়েছিলাম তখন আসলে এই সেন্ট্রাল লিডটা ইউজ করে নিয়েছি। তো এইটাই ছিল আমাদের বুসান স্টোর এবং ফোরকাসেল ডেক। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র এবং জাহাজ নিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর স্যার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর স্যার নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবে। ধন্যবাদ সবাইকে।